পার করছি এবং এই মহামারীতে আক্রান্ত আমরা এখনও হইনি, এটা আল্লাহর বিশেষ রহমত। তবে যারা আক্রান্ত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমাদের সমবেদনা আছে, থাকবে, এবং সবাইকে সতর্ক থাকতে হবে এই মহামারী যেন আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে না পারে। ধন্যবাদ। আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেখা পাঠে চলে যেতে চাচ্ছি। আর আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না, আমাকে শোনা যাচ্ছে কি না? আচ্ছা, আজকে লেখা পাঠের শুরুতেই আমি যেটা বলছিলাম, একটা প্যান্ডামিক সিচুয়েশন, মহামারী, সেটা নিয়ে একটা লেখা শুরু করছি। শিরোনাম: সেরে ওঠো পৃথিবী। সারাক্ষণ বুক করে ধুকপুক, পৃথিবীর হয়েছে কি ভীষণ অসুখ। হে করুণাময়, করোনার ভয়, ঘর থেকে বেরুলেই কি জানি কি হয়। দূর করে রোগ শোক, ওগো রহমান, সবুজ এ পৃথিবীর জীবন বাঁচান। স্রষ্টার কাছে আমাদের আবেদন, সবুজে পৃথিবীর জীবন যদি বেঁচে যায় তাহলে বেঁচে যাব আমরা সবাই। এজন্য পৃথিবীকে বাঁচানোর আকুতি আমার এই কবিতায়। ধন্যবাদ। আমি আসলে টেকনিক্যাল কোনো কারণে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আমি আমার লেখা পাঠ করছি। এরপরে আমি আমার স্বদেশ নিয়ে লেখা একটা কিশোর কবিতা পড়ব, রিসেন্ট লেখা একটা কিশোর কবিতা। শিরোনাম: আমার স্বদেশ। সদালাপি ভোর আর অলস দুপুর, মধ্যবয়সী রোদে বাতাসের সুর, কিংবা সবুজে ছাওয়া বিকেলের গান, লাল রঙা গোধূলির ছোট অভিমান। সূর্য ডোবার পরে রঙিলা আকাশ, হালকা শিশিরে ভেজা কচি কচি ঘাস, ঘাসের ডগায় কাজ পোকাদের হাট, শান্ত মাঠের বুকে গল্প বিরাট। ছায়ার গল্প আছে, মায়ার গল্প আছে, পরিশ্রান্ত কারো কায়ার গল্প আছে। আরও আছে মিশে যাওয়া গল্প রঙের, সবুজ পাখায় শীষ ঘাস ফড়িংয়ের। চাঁদের চতুর্দিকে তারাদের ভিড়, নীরব সফেদ সাদা মেঘের শিবির। মাঠের গল্পে মেশে জ্যোৎস্নার ঢেউ, ঢেউয়ের দোলায় ভেসে আসে কেউ কেউ। হালকা আলোর কণায় ভেসে আসে কি? আলোর ফুল কি ওরা, নাম জোনাকি। আহা এই প্রকৃতি, এই পরিবেশ, মিলেমিশে একাকার আমার স্বদেশ। আমাদের প্রকৃতি, আমাদের স্বদেশ সবসময়ই আমাদেরকে আকৃষ্ট করে। বিশেষ করে যারা লেখালেখি করি, কাব্যচর্চা করি, তাদের মধ্যে দেশপ্রেমটা এমনভাবে উজ্জীবিত করে যে এটা নিয়ে আসলে লিখতে হয় আমাদের। পরের লেখাটাও একটা কল্পচিত্র, শিরোনাম হচ্ছে রোদের ফুল। একটা ছোট্ট ছড়া। রোদের ফুল, রোদের ফুল, ফুটলো হঠাৎ বারান্দাতে, হুলস্থুল হুলস্থুল। ঘুলঘুলিটার ফোকর দিয়ে সকালবেলা রোদ তুমুল, নামলো যখন রৌদ্র তখন রোদ থেকে হয় রোদের ফুল। কথা না বেড়ে আমি আরও লেখা পড়ছি। আমাদের বাংলাদেশের একটি ছোট্ট পাখি, আমাদের জাতীয় পাখি, দোয়েল পাখি, যার গায়ের রং সাদা কালো, কিন্তু তার মধ্যে মুগ্ধতা অপার। লেখাটার শিরোনাম: ও পাখি সাদা কালো। ও পাখি সাদা কালো, কোনো রং নেই কেন গায়ে, অথচ তোমার গানের সুরে আনন্দ ছড়ায়। সকলের মন বাগানে তোলে ঢেউ তোমার গানে, কি মধুর কণ্ঠ তোমার, জানে তা সবাই জানে। আমি ভাই বাংলাদেশের জাতীয় দোয়েল পাখি, সাদা আর কালো পাখায় নিজেকে ঢেকে রাখি। ঘুরি আর গান গেয়ে যাই সারাদিন আপন মনে, লাল সূর্যের আকাশ আর সবুজের বনে বনে। এই লাল সবুজ দেখেই নিজেকে মাতিয়ে রাখি, আমি ভাই বাংলাদেশের তোমাদের জাতীয় পাখি। ধন্যবাদ। দেশের কবিতা হলো, কিশোর কবিতা হলো। এবার একটু রোমান্টিক ধাঁচের দু একটা ছড়া কবিতা পাঠ করি নাকি? পড়ছি। ভুল ছবি আঁকলাম। তোর জানালায় শিক গলে যায় রোদ, জ্যোৎস্না ঢোকে সন্ধ্যা নামার পর, অথচ এক টুকরো রোদের খোঁজ করি আমি যাচ্ছি নিরন্তর।
একলা আমার মন খারাপের রাত, নিঝুম সময়, নির্ঘুম দুই চোখ, তোর পৃথিবী ভর্তি আলোর ফুল, বইছে আমি এক পৃথিবী শোক। তোর আকাশে উপচে পড়া নীল, হাজার রঙের মেঘের বাড়িঘর, আমার একটা মেঘের আশায় আমার চোখ চাতক হয়ে উঠছে জীবনভর। আমার স্মৃতির সম্মোহনে তুই ছাড়া নেই অন্য কারো নাম, একটা জীবন শেষ হলো তাও তোর ভুল তুলিতে ভুল ছবি আঁকলাম। এরপরে আমার একজন শ্রদ্ধার ও ভালোবাসার ছড়া শিল্পীকে নিয়ে লেখা একটা ছড়া, শিরোনাম মা পাগল এক ছেলে। মা পাগল এক ছেলে একটু সময় পেলে বসে পড়ে কলম নিয়ে খাতার পাতা মেলে, মাকে নিয়ে গল্প ছড়া লিখতে থাকেন রোজ। সেই ছেলেটার মা কোন বনে হলেন যে নিখোঁজ। পিঁপড়া ফড়িং ময়না পাখি স্বর্ণলতার কাছে প্রশ্ন করে কার কাছে তার মায়ের খবর আছে। কেউ জানে না কোন পাহাড়ে মা লুকালেন তার, মায়ের কথাই লিখছে সে রোজ লক্ষ কোটি বার। মায়ের পাগল সেই ছেলেটার জানো কি কেউ নাম? শুভ্র সরল শান্ত হাসির আমিরুল ইসলাম, বস আমিরুল ইসলাম। এরপরে একটা কবিতা পড়ছি, গদ্য কবিতা। যদিও আমি গদ্য কবিতায় পরিপক্ক না খুব একটা, মাঝে মাঝে লেখার চেষ্টা করি। শিরোনাম যে গল্প লেখা থাকে না বইতে। প্রতিটা সকালের একটা গল্প থাকে দুপুরের গল্পে ছড়িয়ে থাকে রোদ ও ঘামের গন্ধ। ক্লান্ত দুপুর যেতে যেতে ডেকে আনে বিকেলকে। শুরু হয় বিকেলের স্নিগ্ধ শান্ত মায়াময় গল্প। গল্পের মায়া পড়ে সাজ নামে আকাশের নীল বেয়ে। বিকেল গল্পের ঝাঁপি বন্ধ করে হারিয়ে যায় গধূলিকে জায়গা করে দেওয়ার জন্য। গধূলি লাল গল্পের আভা ছড়িয়ে দেয় আকাশে। গধূলির গল্পে মিথ যোগ করে গল্প বলা দাদু। আকাশের লাল রং নাকি কারবালার মাঠে শহীদ হওয়া হাসান হোসেনের রক্ত। গধূলির লাল গল্প চটজলদি মিলিয়ে যায় আধারে। ঝুপ করে নেমে আসে গল্প সাজায় রাত। অবাক দীর্ঘ রাতের গল্পে থাকে জ্যোৎস্না ও জোনাকি। রাতের গল্পে নিশাচর পাখিদের থেকেও বেশি সক্রিয় হয় নিশাচর দুপে প্রাণীরা। চাঁদ সেখানে দর্শক। আর আমরা সারা দিনের নানা গল্পের চরিত্রে রূপদান করে ক্লান্ত ঘুমন্ত গুরুত্বহীন এক একটা চরিত্র। এসব গল্পে যেমন থাকে দাতা হাতেম, তেমন চেঙ্গিস খান বা হিটলারের মতো চরিত্র। এক একটা দিন ও রাত রচনা করে এক একটা মহাগল্প। এইসব গল্প কোনো বইতে লেখা থাকে না, ছড়িয়ে থাকে দিন ও রাতের পাতায় পাতায়, যা পড়তে জানলে কোনো বই পাঠের দরকার হয় না। ধন্যবাদ। আরেকটা কিশোর কবিতা, শিরোনাম স্মৃতির অ্যালবাম। তালের পাতায় বাজে বাতাসের সুর, উদাসী দুপুরে মনে ঝাপুর ঝুপুর, সাতটায় পিছনে কি ফেলে আসলাম, জীবন মূলত এক স্মৃতির অ্যালবাম। তোর হাসি, তোর ছবি আর তোর নাম, সব থেকে উজ্জ্বল নেড়ে দেখলাম। কত স্মৃতি এলো গেল, কত আসে যায়, সব জমা হয় না তো স্মৃতির ভেলায়। অল্প সময় তোর কাছাকাছি থাকা, সংকোচে সংশয়ে হাতে হাত রাখা, চোখে চোখ অপলক চেয়ে থাকা, সেই স্মৃতির সন্ধ্যাগুলো ভাসে সামনেই। কথার পেছনে কথা, শব্দের জাল বুনে পার করা লাল সন্ধ্যার কাল। তোর অগোছালো চুল বিনুনির ফাঁকে আমার অবাধ্য আঙুল লেগে থাকে। তোর চুল আর গালে ছুঁয়ে দেয়া সুখ আহাসি করে তুলছে ভাবুক। উদাসী করছে তোর কপালের টিপ, নীরবে যে কাছে ডাকে মায়ার প্রদীপ। ভাবতে ভাবতে হয়ে যায় স্থির, তোর গলার একটু নিচে একলা নিবিড়। ছোট্ট তবুও বোঝা যাচ্ছে যে তিল, যেই তিলেই মাতাল মন রঙে ঝিলমিল। আটকে যাচ্ছে চোখ তিলের ফুলে, পৃথিবীর সব কিছু যাচ্ছি ভুলে। স্মৃতির সবটা জুড়ে টিপ দিল তুই, ভীষণ আকুতি সখী আয় কাছে ছুঁই। ধন্যবাদ। আজকে নতুন লেখা একটা কবিতা পাঠ করতে চাচ্ছি। এটা কিশোর কবিতাও বলা যায় বা জীবনমুখী কবিতাও বলা যায়। শিরোনাম তুই এসে হাত ধরলে হব স্বেচ্ছা নির্বাসন।
এই যে জনারণ্য আর এই ছকবাঁধা অঙ্গন, অভিনয়ের আদিক্ষেতা, মিথ্যে সম্ভাষণ, পারছি না আর নিতে মোটেও, চাইছে আমার মন, তুই এসে হাত ধরলে হব স্বেচ্ছা নির্বাসন। কত কিছু আছে আমার, নয়তো আমি রিক্ত, হাজার জনের ভালোবাসায় চোখ ভিজে হয় সিক্ত। হতাশাকে পাশ কাটিয়ে, ক্লান্ত সময়কে হটিয়ে, চলছি আমার চেনা পথেই, ভালোই আছি তবে, রুটিন বাঁধা জীবন কাটে মিথ্যে অনুভবে। চারপাশে যা ঘটছে সকল কিছুই লাগে নাটক, বহুল পাঠ্য জানা গল্পের আমিও এক পাঠক। এই পৃথিবীর পান্থশালে ঘটছে যা তার অন্তরালে, স্বার্থবাদের বিষাক্ত রূপ সবটা আমার জানা। তাই তো আমার ভাল লাগে না এই চেনা সীমানা। চল চলে যাই দূরে কোথাও হিসেব নিকেশ ছাড়া, যেইখানে নাই সন্দেহবাদ উৎস কি পাহারা। মুখোশ পরা চরিত্ররা কে যেখানে নাই, চল চেনা এই শহর ছেড়ে সেইখানে পালাই। কে আছে সেখানে যাবার? সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ। পরবর্তী লেখার শিরোনাম সাঝের লালচে ডানা। আমি সবগুলোই প্রায় নতুন লেখা পড়ছি, কারণ আগের লেখা এর আগের লাইভে পড়া হয়েছে, চেষ্টা করছি নতুন লেখা পড়তে। আমি সহজ সরল সাদা মাটা খোলা বই, ভেতরে বাইরে যত কথা সব কই, পরিণত মুখোশ বা রাগঢাক নেই, পেছনে যে আমি সেই একই সামনেই। নিজেকে বেঁধে রাখা বা ভান করা নয়, নিজের ভেতরে থাকি সকল সময়। ভালো আর মন্দের মিশ্রণে রই, বুকের ভিতরে ফোটে শব্দের খই। এলোমেলো শব্দকে জড়ো করি আর প্রকৃতি পাঠ করে হই একাকার। এলোমেলো শব্দকে জড়ো করি আর প্রকৃতি পাঠ করে হই পারাপার। সকাল দুপুর রাত সময়ের ঘাট, আমার চলার সাথে হেঁটে চলে মাঠ। হেঁটে চলে নদী আর হেঁটে চলে রোদ, থমকে দাঁড়ায় হাওয়া বলে কিয়ামত। গল্প বলিও শুনি বাতাসের গান, আর শুনি বিশাল ঝড়ের অভিযান। চলতে চলতে দেখি গাছেদের দল, বলে থাম আমাদের সাথে কিছু বল। বাতাসকে ছেড়ে দিয়ে গাছেদের গায়ে হেলান দিয়ে দাঁড়াই সবুজ ছায়ায়। কৃষ্ণচূড়ার ফুল ঝরে পড়ে টুপ, রঙের নেশায় আমি একদম চুপ। আহা কি মায়ায় বেঁধে নেয় আমায় গাছ, গাছের গল্প শুনে নেমে আছে সাজ। সাজের লালচে ডানা আহা বিস্ময়, এর থেকে সুন্দর আর কিছু হয়? সাজ খোলে ভাঁজ করা লাল কার্পেট, আমার দু চোখে সুখ এটাই নিরেট। সাজ খুলে ভাঁজ করা লাল কার্পেট, আমার দু চোখে সুখ এটাই নিরেট। এইভাবে পার করি দিন আর রাত, কেউ চাও বানা চাও প্রকৃতির হাত ধরে আমি বেঁচে থাকি এভাবেই রোজ। এভাবেই পাওয়া যায় জীবনের খোঁজ। নিজেকে যে ঢেকে রাখে করে অভিনয়, তাদের জন্য প্রকৃতি ও সময় ক্লান্তি ও হতাশাকে ডেকে আনে। তাই চলো নিজেকে নিজের মতো করেই সাজাই। ধন্যবাদ। আমি যেহেতু টেকনিক্যাল প্রবলেমের কারণে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, দুঃখিত। এজন্য কারো কমেন্টের জবাবও দিতে পারছি না, আমি আমার মতো লেখা পাঠ করছি। একটি কিশোর কবিতা, ভুল সময়ের একজন আমি। এক পৃথিবী স্বপ্ন চোখে, এক পৃথিবী ভুল, ভুলের মাসুল দিতেই সময় যাচ্ছে হুলস্থুল। ভাগ্যলিপির অদৃশ্য ছক পেতাম যদি কাছে, দেখে নিতাম অভিযোগের কয়টা রেখা আছে। কয়টা আছে সুখের কমা, কয়টা দুঃখের দাড়ি। মায়ার জালে কতটা দিন মিথ্যে আলোর দ্বীপ জ্বালিয়ে আটকে রাখার জালে গুরু করছে বাড়াবাড়ি। ছিঁড়বে কবে জাল? অভিনয়ের মঞ্চে আমার অল্প আছে পোড়া এমন বড্ড সামাল। মন বহনের যন্ত্রণাতে ভুগছি সারাক্ষণ, কাউকে আমার মন দিতে চাই, মন দিতে চাই মন। চারপাশে সব সংসাজা মুখ, নাটকের অঙ্গন, চলছে কেবল ধুলো মাটির মিথ্যে বনভোজন। নিজের সাথেও অভিনয়ের আধিক্যতা সবার, প্রচেষ্টা নেই একটুখানি নিজের মতো হবার। দিন শেষে রাত নামলে পরে একলা একা নিজের ঘরে প্রশ্ন করে পাই না জবাব, আমার আমি কই? নিজের সাথে দেখা করার দরকার অবশ্যই। খুব গোপনে নিজের সাথে দেখা হবার পর গনগনে তাপদ্রোহের আগুন জ্বলছে নিরন্তর। সত্যিকারের আমিটাকে দীর্ঘ সময় বন্দি করে রাখছি কেন, করছি কেন মুখোশ মুখোশ খেলা? নিজের ওপর কেন এমন বিশ্রী অবহেলা? আমার মুখে পানসে হাসি, ভালোবাসি ভালোবাসি আমার নিজের আমিটাকে, দিচ্ছি জবাব তাই। সম্ভবত ভুল সময়ে ভুল সমাজে জন্ম আমার, এছাড়া আর অন্য কিছুই বলার মতো নাই।
ধন্যবাদ। জীবনমুখী কিশোর কবিতা হলো। আবার কিছু প্রকৃতির কিশোর কবিতা পড়ছি। শিরোনাম মেঘেদের ছবির ছড়া। আকাশ, মেঘ, পাখি সবসময়ই আমাকে ভাবুক করে তোলে এবং আমার মতো অনেককেই ভাবুক করে তোলে, তাই এগুলো নিয়ে লিখতে হয়। আমি কি করব এখন, বসে না মন তো ঘরে, আকাশের মেঘ দেখে মন সারাক্ষণ কেমন করে। মেঘেদের রাজ্য জুড়ে ছবি রোজ হচ্ছে আঁকা, যেন নীল সমুদ্রে রঙের এক বস্তা রাখা। মেঘেদের ঢেউ লেগে সেই বস্তা উল্টে গিয়ে কত ছবি এক নিমেষেই আঁকা হয় গড়গড়িয়ে। সাদা কাশফুলের ছবি অথবা পরীর ডানা, কখনো বিশ্বকবি, কখনো ভালুক ছানা। মেঘের এই কাণ্ড দেখে আমারও ইচ্ছে করে তোমাদের দেয়াল থেকে যাই মেঘতে পান্তরে। আমিও মেঘ হয়ে যাই, যা খুশি আঁকতে থাকি, সারাক্ষণ নিজকে সাজাই, হয়ে যাই দোয়েল পাখি। ইচ্ছে হয় কিন্তু হওয়া হয় না। এবার সকালের রূপ নিয়ে লেখা একটি কিশোর কবিতা। শিরোনাম জাফরানি রঙের সকাল। ঘুম চোখে দেখি খোলা জানালায় দাঁড়িয়ে ছোট্ট পাখি, সকাল হয়েছে জেগে ওঠো বলে করে যায় ডাকাডাকি। সকালের ঘুম আহা কি আরাম, ডাকছিস কেন মিছে, থামছে না পাখি জেগে ওঠো বলে লেগেই রয়েছে পিছে। আলসে আমিটা সকালে ঘুমাই, ঘুম বড় ভালো লাগে, ছোট্ট পাখিটা জেগে ওঠে রোজ সূর্য জাগারও আগে। পাখিটার ডাকে বিরক্ত প্রায় খাট ছেড়ে উঠে দেখি, জাফরানি এই রঙের সকালে ঘুমটা বড্ড মেকি। অন্ধের মতো ঘুমাই সকালে নেই তাই আমার জানা, আকাশের পূব দিগন্তে হয় লাল রং সামিয়ানা। ভোরের বাতাস পাখিদের গান, সবুজের সমারোহ, ঘাসের বাগান বনফুল আর প্রজাপতি অহরহ। জাফরানি এই রঙের সকাল আহা কি আদর মাখা, দেখে মনে হয় যেন শিল্পীর নিখুঁত তুলিতে আঁকা। আমার লেখার সিরিয়ালে আরও একটি রোমান্টিক কবিতা বা কাব্য আছে। শিরোনাম চলো গান শুনি অথবা শোনাই গান। চলো ফেলে দেই হিসেবের খাতাটা, চলো ভুলে যাই নিয়মের তালিকা, কতদিন হলো হাতে হাত রেখে সেই ধুলো মাখা পথে হাঁটছি না বালিকা। কত ব্যস্ততা সংসারী খাটুনি, কত অগোছালো অভাবের পসরা, শুধু এই সব গোছানোর চিন্তায় রোজ করে যাই অলিখিত খসড়া। আছে কি আর কি নেই ভেবে রোজ শুধু হাহুতাশ করা ছেড়ে দাও না, জানো দুর্ভাঘাসের গাঢ় সবুজেও থাকে রোদেলা ভোরের কিছু পাওনা। কিছু অভাব আর অভিযোগ থাকবেই, এই সব নিয়ে বাঁচাটাই যুক্তি। মনে রেখো মেয়ে সংসার কারাগার, পাওয়া যায় না এখান থেকে মুক্তি। তাই কিছুটা সময় ভালো থাকতে সব ভুলে টুলে ছেড়ে ছুড়ে দিতে হয়, মাঝে মাঝে ছোট ছোট সুখ যেভাবে ভালো লাগা কিছু সুর সঙ্গীতে হয়। চলো গান শুনি অথবা শোনাই গান, বুড়ো আঙুল দেখায় অভিযোগকে। চলো নদী ও ফুলের সাথে মিশে যাই, দূরে তারাই অখুশি আর শোককে। এটা একটা জীবনমুখী আহ্বান। যদি এমন করে কখনো কখনো জীবন থেকে, আমাদের রুটিন বাঁধা ছক থেকে, হিসেব থেকে মুক্তি নেওয়া যায়, তাহলে ভালো থাকা যায়। সেই ভালো থাকার চেষ্টা করি আমি, ভালো থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আপনারাও ভালো থাকবেন এমন করে। পরবর্তী লেখাটার শিরোনাম আমার ভাঙা গলার গান। শিরোনামটা কাছাকাছি, বিষয়টাও প্রায় কাছাকাছি, লেখাটা আলাদা। পড়ছি। আমার ভাঙা গলার গান। একটা ছোট গল্প বলি পাখি, কিংবা ভাঙা গলার একটা গান শুনবে, তোমার সময় আছে নাকি? জীবনের আজ বড্ড পিছু টান, অগোছালো বর্তমান আর ভবিষ্যতের চাপ, ভালো থাকার জন্য দিন ও রাত্রির দৌড়ঝাঁপ। কিন্তু এমন করে কি আর যাচ্ছে ভালো থাকা? দিন ও রাতের ক্যানভাসে রোজ টানা পড়ে নাকা। দুঃখ আঁকি, কষ্ট আঁকি, অভিযোগে স্পষ্ট আঁকি, আর কি আঁকি কত পাখি? চাপা অভিমান সব ভুলে যাও, শোনো আমার ভাঙা গলার গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়,
সেই হারানো উদাসী মন কোথায় গেল কই, আবার তাকে ফিরে পেলে বাঁধবো অবশ্যই। বাঁধবো সময়, বাঁধবো তোমায়, বাঁধবো ভালো থাকা, চাইলেই কি যা খুশি তাই জায়রে বেঁধে রাখা যায় না, এমন হয় না, তবে অনেক কিছুই হয় ভালোবাসায় যদি থাকে উভয় সমন্বয়। তুমিও জানো আমিও জানি সমন্বয়টা আছে, তাই তো আমি পাশেই থাকি, তুমি ওরাও কাছে। এইভাবে হাত রেখে হাতে একটা জীবন দিনে রাতে যেমন কাটুক তেমন করেই থাকবো পাশাপাশি। অযুত নিযুত সাল কেটে যাক, প্রেম হবে না বাসি। প্রেমের কবিতা হলো, এবার একটা মন খারাপ কবিতা হোক। শিরোনাম, কোনো এক মন খারাপের রাতে। স্বপ্ন দেখার চোখ পুড়েছে কবে, এখন আমার বাস্তবতায় বাঁচা। অনেকটা পথ হাঁটার পরেও আমি পথ চিনি না, পথিক ভীষণ কাঁচা। ভাবনা আমার যা সব নিজের বুকে, বন্দি থাকে যায় না সেসব দেখা। হাজার লোকের ভিড়ের থেকেও আমি সম্ভবত একলা, ভীষণ একা। শুরুর থেকে আমার আমিটাকে আজ অবধি যায়নি তো আর বোঝা। নিজকে সঠিকভাবে মেলে ধরা অনেক অনেক কঠিন, তা নয় সোজা। অথচ এই চেষ্টা করে করেই একটা জীবন কেটেই যাচ্ছে। যাক, কারো কোনো দায় পড়েছে নাকি, স্বাধীন রে তুই নিজের মতোই থাক। তোমরা যা চাও কিংবা ভাবো আমায়, আমি সেসব থেকে দূরেই থাকি। একটা কোনো মন খারাপের রাতে হয়েই যাব উড়াল দেয়া পাখি। হ্যাঁ, কোনো একদিন উড়াল দেয়া পাখি হয়ে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। অনেকক্ষণ বকবক করলাম, আমার মনে হয় অনুষ্ঠানের অনেকটা শেষ দিকে চলে আসছি। আর 2-4টা লেখা পড়ে বিদায় নেব। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে কারোর কমেন্ট আমি পড়তে পারছি না, তবে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে ভাগ্যদা আছে, মঈন ভাই আছে, রুনা তাসমিনা আপা আছে, উৎপলদা আছে, শিবকান্তি দা আছে, রুনা আহমদ আছে, তারপর আরও কয়েকজন আছে, ছোটো স্ক্রিনে দেখা যাচ্ছে না। সবাইকে শুভেচ্ছা, আমাকে শোনার জন্য ভালোবাসা সবাইকে অকৃত্রিম। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আছে, অজস্র ভালোবাসা আছে, যে জন্য লিখছি, লিখতে পারছি, এই সাহিত্যাঙ্গনে থাকার ইচ্ছে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে একটি চাকরি করি, পাশাপাশি লেখালেখি করি। শিশু সাহিত্য হচ্ছে আমার লেখালেখির মূল জায়গা। বড়দের থ্রিল, ভৌতিক লেখালেখিও আমার আছে। তবু আমার ভেতরের যে ভালো লাগার জায়গাটা হচ্ছে শিশু সাহিত্য, এবং সব থেকে ভালোবাসার জায়গাটা হচ্ছে ছড়া কবিতা। সেটা নিয়ে আছি আপনাদের মাঝে। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখছি, এবার 2021 বইমেলায় আমার যে বইটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে একটি শিশুতোষ রূপকথার গল্পের বই, মেঘের দেশের রাজকন্যা। দুঃখিত, আমি বইটার একটা কপি দেখাচ্ছি। মেঘের দেশের রাজকন্যা হচ্ছে আমার 16তম বই। আমার এর আগে 15টি বই প্রকাশিত হয়েছে, এটা আমার 16তম বই। তো রূপকথার বই শিশুদের জন্য লিখতে পেরে আমি আনন্দিত, এবং এই বইটা আমার পাঠক মহলে সবাই পছন্দ করেছে, বিশেষ করে শিশুরা। দোয়া করবেন আপনাদের সাথে যেন আমি সাহিত্যাঙ্গনে টিকে থাকতে পারি, নিজের কাজের জায়গা ঠিক রেখে, এটাই প্রত্যাশা। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2-1টা লেখা পড়ি, তারপরে বিদায় নেব। ছড়া নিয়ে একটি ছড়া। যেহেতু বলছিলাম যে আমার ভালো লাগার ভালোবাসার জায়গা হচ্ছে ছড়া কবিতা, তাই ছড়া নিয়ে একটি ছড়া। ধরতে হবে ছড়ার লেজুর, ছড়াটা কোথায় ছড়িয়ে থাকে যে রোজ, চলতে ফিরতে আমি করি তার খোঁজ। দেয় না সহসা ধরা, সাগরে পাহাড়ে আকাশে বাতাসে, বাড়ি কই তোর ছড়া। ফুলে থাকে ছড়া, মূলে থাকে ছড়া, সঠিক এবং ভুলে থাকে ছড়া, পুয়ের ডগায় ঝুলে থাকে ছড়া, থাকে না তো ছড়া মাথায়।
ছড়া ধরাকে যদি না ছড়া জ্ঞান হয়, নামবে না ছড়া খাতায়। ছড়া জেগে থাকে সেগুন গাছের সবুজ পাতায় পাতায়। ছড়া থাকে পথে ছড়িয়ে ছিটিয়ে, লিখতে চাইলে আয়েশ মিটিয়ে। যাই আসে চোখে তাই নিয়ে লেখো যাতা, লিখতে লিখতে বৃষ্টির মাঝে মেলবে ছড়ার ছাতা। এত ভেবে লেখা যায় নাকি ছড়া? ছড়ার স্বভাব শুধু নড়াচড়া। ধরে ফেলো তাই ছড়ার লেজুর, এরপরে হবে বাকিটা। একটা সময় পোষ মেনে যাবে অধরা ছড়ার পাখিটা। সেই অধরা ছড়ার পাখিটাকে পোষ মানাবার চেষ্টা করছি আর ছড়া লিখছি। এরপর আবার ছোট্ট একটা ছড়া নিয়ে ছড়া ধরার ছড়া। ধরতে গেলেই যায় পালিয়ে ছড়া, সহজ তো নয় ছড়ার পাখি ধরা। তবু ছড়া ধরার আশায় থাকি, ছড়া ধরার নেশায় আমার সমস্ত কাজ বাকি। ছড়া থাকে কোন সাগরের পাড়ে, কোন বনছায়, কোন পাহাড়ের ধারে। মেঘের ভাঁজে যায় কি পাওয়া ছড়া? কোথায় শুরু ছড়ার পরম্পরা? পাই না খুঁজে শেকড় শাখা কিছু, একটা জীবন যাচ্ছে ছুটে ছড়ার পিছু পিছু। আচ্ছা, সবশেষে আরেকটা কিশোর কবিতা দিয়ে আজকের মতো বিদায় নেব। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। শিরোনাম: নদীর কাছে আছে সকল কষ্ট ভোলার মন্ত্র। কিশোর কবিতার অন্যতম অনুষঙ্গ নদী। নদী নিয়ে অনেক লেখা আছে, তার মধ্যে এটা একটা ভালো লাগার লেখা। নদীর সাথে সখ্য আমার, নদী ডাকে নিত্য। নদীর কাছে গেলেই আমার উদাস থাকে চিত্ত। কাছের মানুষ দূরের মানুষ, আপন কিংবা পর যে, কেউ ধোকা দেয়, কেউ সরে যায়, কেউ অন্যের হাত ধরে যায়, কেউ আবার অকারণেই মেঘের মতো গর্জে। এই আমিটা কারো কাছে মানুষ নই, এক যন্ত্র। নদীর কাছে আছে সকল কষ্ট ভোলার মন্ত্র। নদী কেবল আপন আমার, নদী বোঝে দুঃখ। নদীর কাছে গেলেই মনটা যতই থাকুক রুক্ষ, ঠিক হয়ে যায় শান্ত। নদী আমায় কখনো করে না যে দিগ্ভ্রান্ত। কারোর দয়া চাই না আমি, সবাই স্বার্থবাদী। কারোর দয়া চাই না আমি, সবাই স্বার্থবাদী। নদীর সাথেই হাসি আমি, নদীর সাথেই কাঁদি। সবার মতো সবাই বাঁচে, আমার মতো আমি। ভীষণ রকম অগোছালো আর কিছু পাগলামি নেই, আমি হেঁটে বেড়াই কখনো বা থামি। আমার কাছে নদী প্রিয়, নদীর কাছে আমি। ধন্যবাদ সবাইকে আবারও আমার বকবকানি সহ্য করার জন্য। আমাকে দেওয়া নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আজকের প্রতিভা প্রকাশের আয়োজিত লাইভ কবিতা আড্ডার 112তম পর্বে আমাকে সুযোগ দেওয়ার জন্য মঈন মুরসালিন ভাই সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আবারও, এবং আসন্ন ঈদের ধন্যবাদ। সর্বোপরি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদের পৃথিবীটাকে সুস্থ করে দেন, আমরা যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি। সবাই আবার আগের মতো এখানে বসে লাইভে কবিতা পাঠ তো করছি, সেটা তো থাকবেই, কিন্তু আবার যেন প্রাণবন্ত হয়ে সেই কাছাকাছি বসে কবিতা পাঠ করি, দেখা সাক্ষাৎ করতে পারি, সেই সময়টা যেন আমরা পাই, এটাই হচ্ছে প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।